সহজ লেসন তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 9 এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2024 সালের ইংলিশ সাবজেক্টের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্র দেখে নেব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2024 সালের ইংলিশ সাবজেক্টের সিলেবাস নাম্বার বিভাজন এবং এই নমুনা প্রশ্নপত্রটি দেখে নিন। তো সিলেবাসের মধ্যে দেখো তোমাদের প্রথম যে লেসন রয়েছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, 2 নম্বর লেসন হচ্ছে অল অ্যাবাউট আ ডগ, 3 নম্বর অ্যাটম, 4 নম্বর হচ্ছে আ ডে ইন আ জু, এরপর 5 নম্বর হচ্ছে অল সামার ইন আ ডে। তো 1 থেকে 5 নম্বর লেসন পর্যন্ত তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কিন্তু পড়তে হবে। এছাড়া তোমাদের দেওয়া থাকবে আনসিন প্যাসেজ, সেখান থেকে প্রশ্ন দেওয়া থাকবে, রাইটিং স্কিল, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এগুলো কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে। তো এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। এরপর দেখো তোমাদের নাম্বার বিভাজনটা কীরকম করা থাকবে। প্রথম ইউনিট টেস্টে তোমাদের সাধারণত 40 নম্বরের পরীক্ষা নেওয়া হয়ে থাকে এবং সেখানে 1 ঘন্টা অথবা 1 ঘন্টা 15 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। তো প্রথমে তোমাদের প্রোজ অর্থাৎ যে প্রোজ রয়েছে, ঠিক আছে, যেগুলো হচ্ছে গদ্য বলা হয়, তো সেখান থেকে 2টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। পোয়েট্রি অর্থাৎ যে কবিতা, ঠিক আছে, পোয়েট্রি তোমাদের একটাই আছে, সেটা হচ্ছে অ্যাটম, সেখান থেকে 2 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে, 2টি হচ্ছে এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, আর আনসিন থেকে 4টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। তো টোটাল 8টা এমসিকিউ প্রশ্ন তোমাদের লিখতে হবে, যেগুলোকে সঠিক উত্তর নির্বাচন করে লিখতে হয়, ঠিক আছে। এরপর হচ্ছে এসে কি প্রশ্ন দেওয়া থাকবে, প্রোজ থেকে 2টি, পোয়েট্রি থেকে 2টি, আর আনসিন প্যাসেজ থেকে 4টি, টোটাল 8টা। আর 2 নম্বর মানে প্রশ্ন দেওয়া থাকবে প্রোজ থেকে 2টি, আর আনসিন প্যাসেজ সেখান থেকে 2টি দেওয়া থাকবে, 2 × 4 নম্বর, ঠিক আছে। রাইটিং স্কিল থাকবে 10 নম্বর এবং গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেখান থেকে থাকবে 10 নম্বর, টোটাল 20 নম্বর, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে টোটাল 40 নম্বর প্রশ্ন তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য দেওয়া থাকবে। ওকে, তো একটি নমুনা প্রশ্নপত্র দেখে নাও কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা দেওয়া হবে ফার্স্ট ইউনিট টেস্টের, ঠিক আছে। তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে। আর যদি তোমরা এই সমস্ত ভিডিওর পিডিএফগুলো পেতে চাও তাহলে তোমরা সহজ লেসন অ্যাপটিকে ফোন ইনস্টল করে রাখবে, সেখানে তোমরা ভিডিও তার পাশে পিডিএফগুলো কিন্তু পেয়ে যাবে। ওকে, তো চলো এখন আমরা দেখে নিই তোমাদের একটি নমুনা প্রশ্নপত্র। প্রথমে দেখো কি দেওয়া আছে, সেকশন এ রিডিং কম্প্রিহেনশন 3, ঠিক আছে। প্রথমে বলা হচ্ছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন। তো এখানে তোমাদের একটি প্যাসেজ তুলে দেওয়া হয়েছে, ঠিক আছে। প্যাসেজটা হচ্ছে তোমাদের লেসন 1 থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা সেখান থেকে। তো প্যাসেজটিকে তোমাদের আগে ভালোভাবে পড়তে হবে, পড়ে নিচে যে প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু লিখতে হবে। ওকে, তো এই প্যাসেজটা আগে তোমরা ভালোভাবে পড়বে 2-3 বার, ঠিক আছে। এই প্যাসেজের যে বাংলা অনুবাদ সেটা আমরা এখানে দিয়ে রেখেছি, তোমরা চাইলে ভিডিওটিকে পজ করে বাংলা অনুবাদটা এখান থেকে দেখে নেবে, ঠিক আছে। এছাড়া তোমরা এর পিডিএফগুলো যদি চাও তো সহজ লেসন অ্যাপটাকে ইনস্টল করবে, সেখানে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পড়ে নিতে পারো। এরপর দেখো প্রশ্নগুলো দেখো কী দেওয়া আছে। নাম্বার এতে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, ঠিক আছে। এখানে সঠিক উত্তর যেটা হবে তার পাশে ঠিক নিয়ে দিতে হবে। 2টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে, ঠিক আছে। 1 নম্বর এবং 2 নম্বর 2টি প্রশ্ন দেওয়া আছে। 2 নম্বরে কী দেওয়া আছে, নাম্বার বিতে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এগুলো দেখো শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে, তোমাদের টেক্সটটা পড়তে হবে, সেখান থেকে তথ্য নিয়ে এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। 2টির জন্য 2 নম্বর দেওয়া আছে। নাম্বার সিতে দেওয়া আছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস। 25টা শব্দের মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। 2টি প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে, 2 × 4 নম্বর, ঠিক আছে। প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে, তোমাদের প্যাসেজটিকে আগে পড়তে হবে, পড়ে সেখান থেকে তথ্য নিয়ে এই প্রশ্নের উত্তরগুলোকেও লিখতে হবে। এরপর দেখো নাম্বার 2 কী দেওয়া আছে, রিড দ্য এক্সট্রাক্ট অফ দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফল। এখানে তোমাদের একটি পোয়েম দেওয়া হয়েছে, ঠিক আছে, যেটা হচ্ছে তোমাদের অ্যাটম যে পোয়েমটা দেওয়া আছে, ঠিক আছে, সেখান থেকে এই স্ট্যান্ডার্ড দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখান থেকে এটাকে পড়ে নিচের প্রশ্নের উত্তর লিখতে হবে। এর যে বাংলা অনুবাদ সেটা দেখো এখানে দেওয়া আছে নিচে, তো তোমরা এটা এখান থেকে ভালোভাবে পড়বে, ঠিক আছে, পোয়েমটিকে, তারপর নিচের প্রশ্নগুলো লেখার চেষ্টা করবে। দেখো প্রথমে কী দেওয়া আছে, নাম্বার এতে দেওয়া আছে টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। তো এখানে সঠিক উত্তর যেটা হবে তার পাশে টিক নিয়ে দিতে হবে। এ বি সি 3টে করে অপশান দেওয়া আছে, সঠিক উত্তরের পাশে টিক নিয়ে দেবে। 2টি প্রশ্ন দেওয়া আছে, এখানে 2 নম্বর দেওয়া আছে, ঠিক আছে, 1 নম্বর করে। নাম্বার বিতে দেওয়া আছে আনসার দ্য ফলোইং কোশ্চেন। নিচের প্রশ্নটার উত্তর লিখতে হবে, এখানে প্রশ্নের মান 2 নম্বর, ঠিক আছে। প্রশ্নের উত্তর তোমাদের যে প্যাসেজটিকে পড়তে হবে আগে, ঠিক আছে, যে পোয়েমটা দেওয়া হয়েছে সেখান থেকে কিন্তু তথ্য নিয়ে প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপর দেখো কী দেওয়া আছে, রিডিং কম্প্রিহেনশন আনসিন, এখানে আনসিন প্যাসেজ দেওয়া আছে এবং 3 নম্বর দেখে বলা হয়েছে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। এই প্যাসেজটিকে পড়তে হবে, প্যাসেজটিকে পড়ে নিচের প্রশ্নের উত্তর লিখতে হবে। এটা হচ্ছে তোমাদের আনসিন প্যাসেজ, যেটা তোমাদের বইতে নেই, ঠিক আছে, অন্য কোথাও থেকে কিন্তু তুলে দেওয়া হচ্ছে। এই আনসিন প্যাসেজটা দেখো বাংলা অনুবাদ এখানে দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিওটিকে পজ করবে, ঠিক আছে, পজ করে এর বাংলা অনুবাদটা এখান থেকে দেখে নেবে, ঠিক আছে। এরপর কি প্রশ্ন দেওয়া আছে এখান থেকে দেখো, নাম্বার এতে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস অ্যান্ড প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইয়োর আনসার। অর্থাৎ এখানে এই যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে, যদি ঠিক হয় তার পাশে লিখতে হবে টি, আর ভুল হলে লিখতে হবে এফ, ঠিক আছে। তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, কেন তুমি ভুল বলছো তোমরা কেন ঠিক বলছো, ঠিক আছে। এই সাপোর্টিং স্টেটমেন্টগুলো তোমরা প্যাসেজের মধ্যে পেয়ে যাবে, সেখান থেকে তুলে এখান থেকে লিখতে হবে।
নাম্বার 2 কি দেওয়া আছে, দ্য ওল্ড, এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে, 1 নম্বর 2 নম্বর, ঠিক হলে টি লিখবে, ভুল হলে এফ লিখবে এবং তারপরে এখানে সাপোর্টিং স্টেটমেন্ট দেবে। বি নম্বর দেখো কি দেওয়া আছে, দেখো আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, এখানে প্রশ্নের গুলোর উত্তর লিখতে হবে। দুটি প্রশ্ন দেওয়া আছে, 2 2 4 নম্বর, ঠিক আছে, 1 নম্বর এবং 2 নম্বর দুটো প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা যে আনসিন প্যাসেজ দেওয়া হচ্ছে, ঠিক আছে, সেটাকে পড়বে, সেখান থেকে কিন্তু প্রশ্নের উত্তরগুলোকে পেয়ে যাবে, সেখান থেকে তুলে নিয়ে লিখবে। এরপর দেখো সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এখানে কি দেওয়া আছে, নাম্বার 4 দেওয়া আছে, 4 এতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। এখানে আর্টিকেল আর প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে, ঠিক আছে। আর্টিকেল কোনগুলো, এ অ্যান্ড দি, প্রিপোজিশন কোনগুলো, টু, ঠিক আছে, অন, অ্যাট, এগুলো হচ্ছে প্রিপোজিশন। তো এখানে দুটো অপশন দেওয়া, শূন্যস্থান দেওয়া আছে, এই দুটো কিন্তু তোমাদের আর্টিকেল অথবা প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। নাম্বার বি দিকে দেওয়া আছে ডু অ্যাজ ডিরেক্টেড, নির্দেশ অনুসারে কাজ করতে হবে। এখানে নাম্বার 1-এ যেটা দেওয়া আছে এটা হচ্ছে চেঞ্জ দ্য মার্ড অফ ন্যারেশন, অর্থাৎ প্রথমে 1 নম্বরটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে এটার ন্যারেশন চেঞ্জ করে লিখতে হবে, ঠিক আছে। নাম্বার 2-এ যেটা দেওয়া আছে এটা হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে, ঠিক আছে, প্লিজ কাম ইন, এটাকে ভয়েস চেঞ্জ করে লিখতে হবে। নাম্বার 3-এ কি দেওয়া আছে, এখানে আই দেওয়া আছে, ড্যাশ দেওয়া আছে এবং বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ গিভেন ইন দ্য ব্র্যাকেট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ইট, অর্থাৎ এই ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, ঠিক আছে, অর্থাৎ যে ভার্বগুলো দেওয়া আছে সঠিক যেটা হবে সেটাই শূন্যস্থানে বসাতে হবে। 3টি অপশন দেওয়া আছে, সঠিকটা এখানে শূন্যস্থানে বসাতে হবে। নাম্বার 4-এ কি দেওয়া আছে, এখানে বলা হচ্ছে একটি সেন্টেন্স দেওয়া আছে, চেঞ্জ ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে লিখতে হবে, ঠিক আছে। নাম্বার সিতে কি দেওয়া আছে, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 3, অর্থাৎ 3 নম্বর যে আমরা প্যাসেজটা পড়লাম আনসিন প্যাসেজটা, ঠিক আছে, সেই আনসিন প্যাসেজের মধ্যে বলা হচ্ছে কি হুইচ মিন দ্য ফলোইং, সেই আনসিন প্যাসেজের মধ্যে এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে যেমন অ্যাংজাইটি, ঠিক আছে, ডেথ রোড, এই শব্দগুলোর অর্থ ওই প্যাসেজের মধ্যে কিন্তু আছে, ঠিক আছে, সেখান থেকে খুঁজে নিয়ে এই শব্দগুলোর অর্থ লিখতে হবে পাশে, ঠিক আছে। দুটি প্রশ্নের জন্য 2 নম্বর করে 4 নম্বর দেওয়া আছে, ওকে। তো এরপর দেখো কি প্রশ্ন দেওয়া আছে, সেকশন সি রাইটিং ফিল, এখানে বলা হচ্ছে নাম্বার 5-এ রাইট আ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ড, 100 শব্দের মধ্যে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হচ্ছে, অন হাউ ইউ প্ল্যান টু টেক কেয়ার অফ স্ট্রিট ডগস, অর্থাৎ রাস্তার কুকুরদের প্রতি তুমি কিভাবে যত্নবান হবে সে সম্পর্কে 100 শব্দের মধ্যে একটি প্যারাগ্রাফ লিখো, ইউজ দ্য ফলোইং হিন্টস, এখানে কিছু হিন্টস দেওয়া আছে, এগুলোর সাহায্যে তুমি প্যারাগ্রাফটি লিখতে পারো। প্রশ্নের মান 10 নম্বর দেওয়া আছে। প্রথমে কি দেওয়া আছে, হিন্টসগুলোর মধ্যে দেখো ক্রুয়েল অ্যাকশন টুয়ার্ডস স্ট্রিট ডগস, অর্থাৎ রাস্তার কুকুরদের প্রতি কী হয়, সবার নিষ্ঠুর হয় আর কি। নেসেসিটি অফ লুকিং আফটার দেম, তাদের প্রতি যত্নবান হওয়ার প্রয়োজনীয়তা কী, ঠিক আছে, সেটা লিখতে হবে। এরপর হচ্ছে ওয়েজ অফ টেকিং কেয়ার অফ ডগস, ঠিক আছে, এই সমস্ত কুকুরদের প্রতি যে যত্নবান হওয়ার পদ্ধতিগুলো কীরকম সেগুলো লিখতে হবে। টেকিং দেম টু আ সিকিউর শেল্টার, তাদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে যেতে হবে। গেটিং দেম ভ্যাকসিনেটেড, তাদেরকে ভ্যাকসিন দিতে হবে। ফিডিং দেম প্রপারলি, তাদেরকে প্রপারলি খাওয়া দাওয়া এগুলো দিতে হবে, ঠিক আছে। কনক্লুশন, শেষে একটা উপসংহার লিখতে হবে। তো এই রাইটিংটা দেখো আমরা এখানে লিখে দিয়েছি তোমাদের জন্য, দেখে নাও এখান থেকে। স্ট্রিট ডগস আর দ্য মোস্ট আনলাভড অ্যান্ড আনকেয়ার্ড অফ অ্যানিম্যালস, অর্থাৎ রাস্তার কুকুররা হচ্ছে অন্যান্য যে পশু তাদের থেকে কি হয়, এরা আনলাভড, অর্থাৎ এদেরকে কেউ ভালোবাসে না বা কেউ কেয়ারও করে না, ঠিক আছে। দে ডু নট গেট সাফিসিয়েন্ট ফুড টু ইট, ঠিক আছে, অর অ্যাপ্রোপ্রিয়েট শেল্টার টু টেক রেস্ট, তারা তাদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার তারা পায় না, ঠিক আছে, এবং তাদের যে উপযুক্ত আশ্রয়, ঠিক আছে, সেই আশ্রয় কিন্তু তাদের নেই। ইট হ্যাজ বিকাম আ গেম অফ চিলড্রেন অ্যান্ড ইভেন এল্ডারলি পিপল, ঠিক আছে, টু বিট অর চেজ অ্যাওয়ে স্ট্রিট ডগস ইভেন ওয়েন দে ডু নট ডিস্টার্ব এনিওয়ান ইন এনি ওয়ে, অর্থাৎ ইট হ্যাজ বিকাম এ গেম, এটা একটি খেলায় পরিণত হয়েছে কাদের, ফর চিলড্রেন অ্যান্ড ইভেন এল্ডারলি পিপল, ছোটো ছোটো বাচ্চা এবং বড়দের কিন্তু এই যে রাস্তার কুকুর এরা তাদের একটা খেলা বা একটা গেমে পরিণত হয়েছে। কীরকমভাবে তারা কী করে, রাস্তার কুকুর দিলে অনেকেই কিন্তু ঢিল ছুঁড়ে মারে, ঠিক আছে, এবং তাদেরকে তাড়া করে, এই ধরনের কিন্তু করে, ঠিক আছে। বলা হচ্ছে ইভেন ওয়েন দে ডু নট ডিস্টার্ব, এমনকি সেই কুকুরে যদি কাউকে ডিস্টার্ব না করে তার সত্ত্বেও কিন্তু সেই সমস্ত কুকুরদের প্রতি কী করে, অনেকে ঢিল ছোড়ে এবং তাদেরকে তাড়া করে, এইভাবে কিন্তু রাস্তার কুকুরদের প্রতি আমরা নিষ্ঠুর হই, ঠিক আছে। দে ডিজার্ভ আওয়ার লাভ অ্যান্ড কেয়ার, তারা আমাদের ভালোবাসা এবং আমাদের যত্নটা কিন্তু তারা ডিজার্ভ করে, ঠিক আছে, তাদেরকে আমাদের যত্নবান হওয়া উচিত আমাদের এই সমস্ত কুকুরদের প্রতি। ইট ইজ নট দেয়ার ফল্ট দ্যাট দে আর স্ট্রিট ডগস, অর্থাৎ এটা তাদের কোনো ভুল নয় যে তারা একটা রাস্তার কুকুর, ঠিক আছে। উই মে অ্যাটলিস্ট স্পেয়ার সাম ফুড, আমরা কমসে কম তাদেরকে একটু খাবার ভাগ করে দিতে পারি, ঠিক আছে, ফর দিজ আনফর্চুনেট ক্রিয়েচার্স, এই সমস্ত যে হতভাগা প্রাণী তাদের প্রতি, ঠিক আছে, অর বাই সাম ফুড ফর দেম, অথবা তাদেরকে কিছু খাবার আমরা কিনেও দিতে পারি। এনি হাউ দে শুড বি গিভেন সাম লাভ
অ্যান্ড প্রোটেকশন। যেভাবে হোক তাদেরকে আমাদের প্রোটেকশন মানে কি, তাদেরকে সুরক্ষা রাখা এবং তাদেরকে ভালোবাসা আমাদের উচিত, ঠিক আছে। তো এরকমভাবে তোমরা প্যারাগ্রাফটি লিখবে। এর যে বাংলা অনুবাদ সেটা কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিওটিকে পজ করে বাংলা অনুবাদটি দেখে নিতে পারো, ঠিক আছে। তো এই ছিল তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্ট ইংলিশ সাবজেক্টে, ঠিক আছে, 2024 সালের। এখানে সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্র আলোচনা করলাম, কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হয় এখান থেকে কিন্তু তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর যদি এর পিডিএফগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করবে, সেখানে তোমরা ভিডিওর পাশাপাশি কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে। ওকে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।